আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে বরিশাল ট্রিপের পার্ট 1 ভিডিও। আমি রাত থেকেই শুরু করছি। ঈদের দ্বিতীয় দিন রাত্রে আমি প্যাকিং করে রাখি, সব ব্যাগ ট্যাগ গুছাচ্ছি। আর তাহা মাত্র এই টি শার্টগুলো সুইমিংয়ের জন্য কিছু কিনে এনেছে খিলগাঁও থেকে, তো ওইটাই উনি ট্রায়াল করে দেখছিল। আমার ব্যাগ প্যাকিং শেষ। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন সকালবেলা। আমরা ওটস, কলা আর ম্যাঙ্গো দিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। মানে আমার কাছে ওটস খুবই ভালো লাগে, কলা দিয়ে খেতে, আম দিয়ে খেতে। মানে আমরা এখানে কোনো এক্সট্রা সুগার অ্যাড করি না, জাস্ট এটা আমাদের ফেভারিট ব্রেকফাস্ট। আমার তো খুবই ফেভারিট। আর আমরা রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমার খালা শাশুড়ির বাসায় চলে আসছি। ওখান থেকে আমরা এই বাসা থেকে আমরা এখন সব গাড়ি একসাথ করে রওনা দিব। এইজেলকে এখানে রেডি করা হয়ে গেছে প্রায়, আর ওর ব্রেকফাস্ট করছে, যেটা ও মুখের মধ্যেই রেখেছে। দেন আমরা সবাই একসাথে নিচে নামি। নিচে নেমে আমরা এখন গাড়িতে লাগেজ টাকেজ উঠাচ্ছি, আর আমি সবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের জামি ভাইয়ার সাথে লাস্ট ট্রিপ হচ্ছে এই বছরের, কারণ এবার উনি চলে যাচ্ছে আমরা বাইরে। আর পাবো কিনা সন্দেহ আছে, এভাবে আর ট্রিপ দেওয়া হবে কিনা। এই ট্রিপটা স্পেশালি জামি ভাইয়ের উদ্দেশ্যে ডেডিকেট করা, তো এই জন্যই আমরা যাচ্ছি এই ট্রিপটাতে। তো গাড়িগুলো সব সেট করা হয়ে গেছে, লাগেজগুলো গুছানো হয়ে গেছে। দেন আমরা কে কীভাবে বসবো সেগুলো ডিসাইড হয়ে গেছে আগের দিন রাত্রেই। তো আমরা হচ্ছে গিয়ে এখানে এইজেলের সাথে খেলা করে নিচ্ছি, আর মেজবা আঙ্কেল এইজেলের সাথে খুব খেলা করছে। সবার আদরের ও হচ্ছে আমাদের একদম পুতুল। ওর মতো ছোট বেবি আমাদের এই ফ্যামিলিতে আর নেই। তো ও গাড়িতে উঠেই দুষ্টুমি টুং 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 শুরু করে দিচ্ছে। আমরা যেহেতু বরিশাল যাচ্ছি, আমরা বিক্রমপুর মানে মাওয়া এক্সপ্রেসে যখন মানে মাওয়ার কাছাকাছি যাই, তখন থেকে আমি ভিডিও করা শুরু করি। এত সুন্দর লাগে যে মানে সবুজে ঘেরা জায়গাটা। মানে আর আমাদের গাড়িগুলো, আমাদের এখানে আমাদের সাথে কিন্তু যাচ্ছে একজন হচ্ছে গিয়ে ক্যাপ্টেন, মানে জাহাজের ক্যাপ্টেন, আরেকজন হচ্ছে আর্মি অফিসার। শুধু আর্মি অফিসার না, মানে আর্মির ব্রিগেডিয়ার। সো আমরা খুব প্রোটোকল নিয়েই যাচ্ছি। আমাদের আশেপাশে অনেক প্রোটোকলও আছে। আমাদের অনেকগুলো গাড়ি, সবগুলো খুব সেফলি। এই গাড়িটাতে আমরা হচ্ছে গিয়ে আমরা এই কয়জনই ছিলাম, মানে আমি, আফরিন, খালামণি, সামনে জামি ভাইয়া, ধ্রুব ভাইয়াই ড্রাইভ করছে। তো আমরা ছিলাম, আমাদের গাড়িটা ছিল সেকেন্ডে, সামনে ছিল হচ্ছে গিয়ে আঙ্কেলের গাড়ি, পিছে আরও কয়েকটা গাড়ি আছে। আমরা সেকেন্ডে ছিলাম, এই জন্য এখানে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটাই গাড়ি সামনে। বাট এগুলো সব আমাদের গাড়িগুলো একদম সিরিয়ালি যায়। আমরা মাঝখানে হচ্ছে থামি। দেন আমি হচ্ছে গিয়ে আঙ্কেলের হাতে আমার ফেভারিট কলা, যেটা এই কলাটা খুবই মজা। এটা মনে হয় এটার নাম আমার মনে নেই, বাট এই কলাটা প্রচুর মিষ্টি হয়। ছোট কলার মধ্যে এই কলাটা খুব মিষ্টি হয়। দেন ওই তাহা চলে আসলো আমার জামাই। আমি আমার জামাইকে টিটকিরি মারছি যে বউকে একবারও খোঁজ করতে উনি আসেনি। সো এটা নিয়ে ফাইজলামি করছি। আর আমরা অনেক খাওয়া দাওয়া করে নিচ্ছি এই টাইমটায়, কারণ আমাদের প্রায় তখন কয়টা বাজে, 1টা বাজে। আর আমরা তো সেই ব্রেকফাস্ট করে বের হয়েছি। দেন আমরা চা খাই, কলা খাই, এখন খাচ্ছি হচ্ছে গিয়ে আইসক্রিম, একটু পরে খাই হচ্ছে গিয়ে চিপস, মানে কোনো কিছু বাদ নেই। আর এইজেল তো খুব দুষ্টামি করে যাচ্ছে। ও আইসক্রিমটা দেখে যে কি করলো, ওকে আইসক্রিম যেভাবে চাচ্ছে ও, মানে ওকে না দিয়ে আর পারলাম না। আমরা চলে গেলাম একদম ক্যান্টনমেন্টের কাছাকাছি, যে আমি ভিডিও অন করেছি। গাড়িতে অনেকগুলো ঘুম দিয়েছি। মানে এই যে সামনের যে এন্ট্রিটা ওনাদের, মানে আর্মিদের বরিশাল, এটার নাম হচ্ছে লেবুখালী ক্যান্টনমেন্ট। তো এটা উদ্বোধনের সময় কিন্তু ছিল অন্য নাম, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট টাইপের কি জানি একটা নাম ছিল। তো এখন এটার নাম চেঞ্জ করে লেবুখালী ক্যান্টনমেন্ট করা হয়। সো এটা কিন্তু পুরাটাই ক্যান্টনমেন্টের ভিতরে। এটার ভিতরে অনেক ভিডিও আমি করি, বা আমার অনেক প্লেস আছে যেখানে আমি ছবি তুলি। এত সুন্দর জায়গা, কোনো জায়গায় আমি মিস করিনি ভিডিও করার, মানে ভিডিও করতে বাদ রাখিনি। আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আর মানে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, এটা তো মানে আশেপাশে এত সুন্দর লাগছে, এত বড় এরিয়া। এটা পুরাটাই ক্যান্টনমেন্টের ভিতরে।
আশেপাশে কি সুন্দর গাছগাছালি সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখছি। মানে আমরা কিন্তু সোজা আমাদের জায়গায় যাচ্ছি না, আমরা পুরাটা ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখছি। খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এবার ঘুরে আমি পুরাই মানে আমার মন খুশি হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আমরা সবাই অবাক হয়ে দেখছি এত সুন্দর ক্যান্টনমেন্টটা। দেন আমরা হচ্ছে নেমে যাই আমাদের যে লাঞ্চের যে প্লেস, সেই প্লেসটাতে। সব থেকে এবার একটা ভালো দিক ছিল, আমরা যেখানে লাঞ্চ করেছি বা আমাদের যে মানে ডিনার বা লাঞ্চের যে ডাইনিং, সেটা ছিল আমার মানে সেটার ভিতরেই ছিল আমার রুমটা, আমার আর আফরিনের রুমটা সেখানেই ছিল। মানে আমরা দুই ভাবির, আমাদের জন্য এটা খুবই ভালো হয়েছে, কারণ আমরা রেডি হয়েই চট করে ব্রেকফাস্ট বা ডিনারে পৌঁছে যেতে পেরেছি। তারপর আমরা যেই প্রায় 3:30টার উপরে বাজে আমরা মানে লাঞ্চ করতে বসে যাই। লাঞ্চে তো খুবই মজার খাওয়া ছিল, খিচুড়ি ছিল, আরেকটা কি ছিল, গরুর মাংস মেবি, হ্যাঁ খিচুড়ি, গরুর মাংস, টমেটো ভর্তা, আর হচ্ছে বেগুন ভাজা, তারপর ওদের কি ছিল, ডিম ভাজা ছিল, আর কি কি ছিল, মানে এগুলোই ভিডিও করছি। সবাই একটু ফ্রেশ হয়ে আমরা সবার আগে মানে রুমেও না যেয়ে আমরা আগে মানে লাঞ্চ করতে বসি। মানে খাবার খুবই মজা ওদের, মানে ক্যান্টনমেন্টের খাওয়া খুবই মজা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে কান্না করতেছিল অলরেডি, কারণ ও খাবে, তো আফরিন ওর খাবার নিয়েই বসলো, যে ভাত ডলছে, কিন্তু ও কিচ্ছু খায় না। আমরা যেই কয়দিন থাকি ও কিছুই খাওয়া দাওয়া করে না। এটা হচ্ছে আমার রুম, মানে আমরা খাওয়া শেষে টাকেজ নিয়ে আমার রুমে আসি। আমার রুমটা খুবই বড়, মানে আমি তো মানে আসলে খালামণি চয়েস করে আমাকে এই রুমটা দিয়েছে। আমি অনেক পছন্দ করেছি আমার রুমটায়, এত বড় রুম। আমি এত ভালো ভালো হোটেলে থেকেছি, যেখানেই থেকেছি আমি এত বড় রুম কোথাও পাইনি, বাট এখানে আমার রুমটা খুবই বড় ছিল। মানে অন্য সবার রুমের থেকে এই রুমটা সব থেকে বড় ছিল। এখানে মেকআপ রুম আলাদা ছিল, ড্রেসিং রুম আলাদা ছিল, আর বাথরুমটাও বেশ বড় ছিল। আর বাথরুমের মধ্যে যে এত কিছু দেওয়া থাকে সেটা আমি কখনো জানতাম না। বরঞ্চ ট্যাম্পুর ছোট মিনি প্যাকগুলো দেওয়া থাকে, বাট এখানে কিন্তু বড় সাইজের ডাভ শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু, আফটার শেভ, বডি শাওয়ার জেল, মানে সব কিছু ছিল, মানে এমন কিছু ছিল না। আর আমি এগুলো দেখে এত বেশি খুশি হয়ে গেছি, কারণ আমি এবার ফার্স্ট টাইম কোনো ট্রিপে আমি ফেস ওয়াশ আনিনি, আমি এবার কোনো শ্যাম্পু আনিনি, কারণ এটা আমি টোটালি আমি ভুলে যাই। দেন আমি আমার বেডটা দেখাচ্ছি। ট্রাস্ট মি, এই বেডটা ভিডিওতে ছোট লাগলেও এই বেডটাতে অনায়াসে 4 জনের বেশি মানুষ ঘুমানো যাবে, এত বড় বেড আমার। দেন আমরা আমাদের রুমটা যেহেতু ডাইনিং লঞ্চের পাশেই ছিল, সো আমার জন্য কোনো মানে খুবই ভালো হয়েছে, ইজি হয়েছে আমার আর আফরিনের জন্য, মানে আমার ভাবির জন্য। আর দেন আমরা হচ্ছে মাদের কটেজ দেখতে যাই। মানে এখানে টোটাল 3টা কটেজ নেওয়া হয়েছিল। একটা হচ্ছে আমার আর আমার ভাবির, আরেকটা হচ্ছে আমার 3 খালামণির জন্য একটা কটেজ, আরেকটা কটেজে থাকে জামি ভাইয়া, বাকি যারা ছিল ওদের জন্য আরেকটা কটেজে জাস্ট 2টা রুম নেওয়া হয়, এরকম কিছু একটা। তো অনেকগুলোই রুম লাগে, এইটার নামটা আমি ভুলে গিয়েছি সম্ভবত, মানে প্রতিটা কটেজের নাম এত সুন্দর। এটা হয়তো চন্দ্রমল্লিকা আমার কটেজের নাম ছিল, এটার নামটা আমি আসলেই ভুলে গেছি। আমরা এখানে, এটা কিন্তু পুরাটা গলফ ক্লাব, মানে না গলফ খেলে যে ওই জায়গাটার মতো, হয়তো এটা এখনো রেডি করেনি, সরি আমি ভুল বলতে পারি। আমি এগুলো দেখে এত সুন্দর লেগেছে, আমার কাছে এত সুন্দর লেগেছে, এত বড় এরিয়া, মানে সূর্যটা দেখছি আমি, মানে প্রায় ডুববে এরকম একটা ভাব। নদীটা দেখছি, এখানে নদীর পার বলে এটা বরিশালের। দেন আমি আঙ্কেলকে থ্যাংক ইউ বলছি। আর এটা হচ্ছে খালামণিদের কটেজ, এটা পুরাটাই খালামণিদের কটেজ। এটা মানে এত সুন্দর, এটা ডাইনিং লঞ্চ ছিল এই কটেজটায় আলাদা ড্রয়িং রুম ছিল, টিভি দেখা যাবে। এখানে হচ্ছে 3টা রুম আলাদা 3 খালামণিদের জন্য সেট করা। এটা আমার কটেজ থেকে একটু ভালোই দূর আছে।
আমাদের গাড়ি দিয়ে আসা যাওয়া করতে হয়। অবশ্য রাত্রেবেলা আমি আর আফরিন হেঁটে হেঁটেও চলে গিয়েছিলাম আমাদের কটেজে, বাট 5 মিনিটের বেশি সময় লেগেছে। এটার রুমগুলো অনেক বড়, বাট আমার রুমটা একটু বেশি বড় ছিল, এই জন্য মনে হচ্ছে খালি খালি, বাট আমার রুমে যা যা ছিল এখানেও তাই ছিল। আর আমি খেয়াল করলাম যে আর্মিদের, এই যে আন্নু ভাইয়া, আর্মিদের আরেকটা জিনিস খেয়াল করলাম, ওরা যে মানে আলমিরাগুলা সেট করে, এটা খুবই বড় বড় বিশাল বিশাল সাইজের আলমিরা দেওয়া প্রতিটা রুমে। এটা হচ্ছে মানে বাবু আঙ্কেলের রুম, চাচির রুম। এই রুমটাও খুব সুন্দর লেগেছে আমার। আমি সবার রুম ঘুরে 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 দেখছি, সব ফার্নিচারগুলো দেখছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি ভাবলাম আমি ভিডিও করে দেখাই। আরেকটা কটেজে আমার যাওয়া হয় না, যে কটেজটাতে জামি ভাইয়া আনোয়ার ভাইয়া থাকে, ওই কটেজটাতে আমি যাই না। আর আফরিন ওর বেবিকে খাওয়ানো নিয়ে খুবই বিজি। দেন আমরা চলে যাচ্ছি আমাদের কটেজে যাচ্ছি, কারণ ওখান থেকে আমরা যাব সুইমিং পুলে। তো আর সূর্যটা দেখে, সুইমিং পুলের টাইম খুবই কম ছিল আমাদের হাতে, তারপরও আমি আর তাহা অলরেডি সুইমিংয়ের জন্য রেডি হয়ে বসে আছি। আফরিন আর ধ্রুব ভাইয়ার জন্য, আমার ভাসুর আর ভাবি ওরা রেডি হলে দেন যাব। ওরা অলরেডি রেডি হয়ে গেছে, আর 5 মিনিটের মতো বসে থেকে এইজেল আমার কোলে বসে ঘুমের জন্য একটু চেষ্টা করছে। আর কি, ও লিভারপুলের টি শার্ট পরা, এত কিউট লাগছে, আঙ্কেল মাইক ওকে দিয়েছিল। তারপর আমরা পুলের জন্য নেমে গেলাম। তো ও খুব এক্সাইটেড, বাট আমাদের এইজেল কিন্তু একটু ভয় পায়, ও হচ্ছে গিয়ে পানি খুব ভয় পায়। সো ওকে আমি বলতেছি, ও খুব এক্সাইটেড ফার্স্টে। তারপর কি ওকে নামিয়ে আমরা চলে যাচ্ছি পুলের দিকে। ও তো খুব খুশি খুশি যাচ্ছে, বাট ও পানি দেখে যে ভয়টা পায়, ওটা যদি আপনাদেরকে বলতাম বা দেখাতাম। আমাদেরকে রাজ্জাক ভাই বলে দিচ্ছে কোন সাইড থেকে যাব। আমরা তো চলে যাচ্ছি। তাহা হচ্ছে ওর গগলস অলরেডি পরে চলে গেছে, আমি উঠে যাচ্ছি। আর এই পুলটা খুবই ডিপ ছিল, মানে আমি একটুও ঠিক মতো সুইমিং করতে পারি না, এত ডিপ। মানে আমার হাইট 5 ফিট, আর এই পুলটা একদম 5 ফিট। মানে আমি পাচ্ছিলাম না, মানে আমি একটুও পাচ্ছিলাম না। আমি অনেক কষ্ট করে এটার মধ্যে মানে বসি, মানে এটার মধ্যে মানে পুলের মধ্যে নামি, বাট আমি বেশিক্ষণ থাকতেই পারি না। এখানে গরম পানি দেওয়া হয়েছিল। সো আমি আমার শাশুড়ির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম, আর আমার শাশুড়ি বলছে পুলে নামো। উনি তো সুইমিং পারেই, উনার সুইমিং নিয়ে কোনো ভয় নেই। আমার তো সুইমিং নিয়ে খুবই ভালো আছে। উনি বলতেছে ফোন রেখে আসো, সুইমিংয়ে নামো। এইটাই আমাকে দেখিয়ে দিচ্ছে। আজকের পার্ট 1 ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।